সোনার দামে বিক্রি হচ্ছে যে গাছ। জাতীয় বৃক্ষ মেলা পরিদর্শন মাননীয় অর্থমন্ত্রী। আমার পিছনের ওনাদেরকে নিশ্চয়ই চিনতে পারছেন। এই যে কি দেখাচ্ছি বলুন তো, আমার হাতে যে গাছ, সামনে যে গাছ, পিছনে যে গাছ, নিশ্চয়ই ভাবছেন কি গাছ আর এত গাছ, এই যে গাছটা চিনেন কিনা। আর আমার পিছনে যারা আছেন বিশেষ ব্যক্তিত্ব কিন্তু মোটামুটি প্রায় সবাই, আরো আছে, চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন জনসমাগম কি পরিমাণে, নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে কেন এখানে এত মানুষ আর কি করছে এরা, কিছু বুঝলেন? যদি না বুঝে থাকেন তাহলে একটু বিস্তারিত এখন বলছি। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই গিফট কালেকশন করছে, আর আমার পিছের দিকে দেখতে পাচ্ছেন কি গভীর বন্ধুত্ব তাদের। যারা বাগান প্রেমী গাছ প্রেমী আছেন তারা সবাই এখন পিছনে যাদের দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর, এবং সেটা শুধুমাত্র বাগান নিয়ে। ও ওয়েট, একটা কথা বলি, আপনি কি আপনার পছন্দের গাছ খুঁজে পাচ্ছেন না? আপনি কি গাছ প্রেমী? আপনি বাগান করতে ভালোবাসেন? আপনাকে গাছ খুঁজতে হবে না, গাছে আপনাকে খুঁজে নেবে। বলুন তো কোথা থেকে? আপনি এখনই জয়েন হয়ে যান দেশ বিদেশের শখের বাগান গ্রুপে। এই যে জাতীয় বৃক্ষ মেলায় কিন্তু তাদেরই একটা অনুষ্ঠান হচ্ছিল। এখানে আপনারা বিভিন্ন বয়সের মানুষ দেখতে পারবেন, কারণ এখানে বয়স ভেদে কারোর সাথে কারো বন্ধুত্ব তৈরি হয়নি। এটা বন্ধুত্ব তৈরির মূল ভিত এখানে ছিল গাছ প্রেম। দেশ বিদেশের শখের বাগান গ্রুপে প্রোগ্রামে এসে আমার নিজেরও দুজন ব্যাচমেটের সঙ্গে দেখা হয়েছে। দিনটা অনেক ভালো কেটেছে। যে জিনিসটা আমার কাছে আকর্ষণীয় লেগেছে, বিভিন্ন রকমের গাছ। যেহেতু বৃক্ষ মেলা চলছে, তো এখানে দেশি বিদেশি জানা অজানার প্রচুর পরিমাণের গাছ, মানে নেই বলতে এমন কোনো গাছ হয়তো এদের কাছে নেই। তো সব ধরনের গাছ আছে তাদের কালেকশনে, সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম, দেখতে পারলাম। তবে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম সম্ভবত ফুরেশ বা ফিরোজ কিছু একটা হবে। ফুলগুলো দেখতে একদম জারুল ফুলের মতো, তবে আকারে খুবই ছোট। মানে জারুল ফুলের পাপড়িগুলো যেমন অনেকটা বড় হয়, এই পাপড়িগুলো অনেকটা ছোট। গাছ হয় ঝুপালো, প্রচুর ফুল দেয় এবং অনেক দিন পর্যন্ত ফুল থাকে। বহু বর্ষজীবী এমন একটা গাছ না নিলেই নয়। এখানে বাণিজ্য মেলায় এসে একটা জিনিস প্রায় স্টলে চোখে পড়েছে, ফুলে ফলে হাত দিবেন না কেউ দয়া করে। এটা তার একটা নোটিশ হিসেবে টানিয়ে দিয়েছে। নিজেদের বিবেক খাটিয়ে চললে আসলে কোনো কিছুই নষ্ট হয় না। আমি নিজের চোখে একটা জিনিস দেখেছি যেটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। ছোট বাচ্চা নিয়ে এসেছে বৃক্ষ মেলায়, তো ছোট মানুষ সে তার বুঝে না, সুন্দর একটা আকর্ষণীয় ফল দেখেছে, হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আসলে ওরা যেহেতু এখানে প্রদর্শনী হিসেবে নিয়ে এসেছে গাছগুলো, সেহেতু এটা এইভাবে ছিঁড়াটাও মোটেও উচিত নয়, কারণ ওটা বিক্রি না হওয়া পর্যন্ত যে গাছটা কিনতে চাইবে সেই গাছের আসলে ফল বা ফুল কেমন হয় সেটা স্বচক্ষে দেখেই নিতে চায়। এই জন্য এই জিনিসটা দোকানিদের কাছে অনেক বেশি মূল্যবান। ইতিমধ্যে কিন্তু আমাদের লাঞ্চ করা হয়ে গেছে অলরেডি। আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়েছিলাম, তাই কিছু কফিও খেয়ে নিলাম। এরপর কি মজার একটা কাণ্ড হয়েছে দেখুন। বান্ধবী বললো চলো আমরা এই খেলনাগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলি। যদিও এটা অনেক ফানি ছিল, কিন্তু অনেক ভালো লাগছিল। যেহেতু ঘুরতে এসেছি, বান্ধবীর সাথে বাচ্চামি করবো। ও হ্যাঁ, এই বান্ধবী হচ্ছে দীপান্বিতা, দীপা। আমরা যেহেতু বেশ কিছুক্ষণ ছেলেদেরকে আটকে রেখেছিলাম, তাই ওদেরকে কিছু টিপসও দিয়ে দিলাম। ওরাও মহা খুশি, আর সেই ফাঁকে আমরাও ছেলেবেলার মতো দুষ্টামি করতে করতে কিছু ছবি ভিডিও করে নিলাম। আর সারাটা দিন হাঁটতে হাঁটতে আমরা খুবই রকমের ক্লান্ত। অনেকেই যারা শ্রমজীবী আছেন, ক্লান্ত হয়ে গেছে, নিচে কেউ রেস্ট করছেন, তাদের ভ্যান গাড়িগুলো এক সাইডে দাঁড়িয়ে তারাও অবসরে আয়েশ করছেন। আর আমরাও রীতিমতো এখন ক্লান্ত হয়ে গেছি, দিনের প্রায় শেষের দিকে। দূর থেকে দেখতে পেলাম দীপান্বিতা আসছে একদম হেলে দুলে। কতটা ক্লান্ত বুঝাই যাচ্ছে, যেহেতু বৃক্ষ মেলায় এসেছি, বসে থাকার জো নেই। আর হাঁটতে হাঁটতে এইরকম ক্লান্ত হওয়াই স্বাভাবিক। তারপরেও মনে যেন বিন্দুমাত্র কোনো ক্লান্তি নেই। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গাছ আর কালেকশন। বসে থাকলে মনটা শান্তি হবে না, মন শান্ত করতে গেলে সব কিছু দেখতে হবে। আর এখান থেকে একবার বেরিয়ে গেলে আর চাইলেও বৃক্ষ মেলা এত সহজে আসা হবে না, যেহেতু বাসা থেকে অনেকটা দূরে। আমিও টোটালি এতটাই ক্লান্ত হয়েছি, এবার মনে হচ্ছে এখানেই বসে পড়ি মাঠের মাঝে। তো সন্ধ্যা প্রায় হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।